আসসালামু আলাইকুম। আজকের এই ক্লাসে আমি এনএসডি এর ডিজিটাল মার্কেটিং ফর ফ্রিল্যান্সিং লেভেল 4 এর গুগল অ্যাডস রিলেটেড জবের সলিউশন দেখাবো। অলরেডি আমি আপনাদেরকে দেখিয়েছি কিভাবে গুগল অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। যদি আপনাদের অ্যাড অ্যাকাউন্ট এখনো না থেকে থাকে তাহলে শুরুতে ওই ভিডিওটা দেখে আপনি আগে একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। তারপরে আপনি আপনার অ্যাড অ্যাকাউন্টে লগ ইন করলে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। এখন এখান থেকে আমাদেরকে একটা নতুন ক্যাম্পেইন ক্রিয়েট করতে হবে, এই জন্য আপনি নিউ ক্যাম্পেইন বাটনে ক্লিক করে একটা ক্যাম্পেইন শুরু করতে পারেন, অথবা এই যে বাম পাশের এই প্লাস আইকনে ক্লিক করে আপনি ক্যাম্পেইনে ক্লিক করলেও একটা ক্যাম্পেইন ক্রিয়েট করতে পারবেন। তো এর জন্য এখন আমাদের কাছে কিছু ইনফরমেশন চাইতেছে, যে ইওর বিজনেস নেম এবং বিজনেসের ওয়েবসাইট ইউআরএল। তো আপনি এইটাকে চাইলে স্কিপ করে দিতে পারেন। এবার আমাদের মেন হচ্ছে এই জায়গা থেকে আমাদের গুগলের যে অ্যাডটা আমরা ক্রিয়েট করব সেটার যাত্রাটা শুরু হবে। এইখানে আমরা প্রত্যেকটা স্টেপে যা যা করব আমাদেরকে কিন্তু অবশ্যই অ্যাসেসমেন্টের জন্য স্ক্রিনশট রাখতে হবে। তো আমাদেরকে যে ক্যাম্পেইনের অবজেক্টিভ সিলেক্ট করতে বলছে, এখানে সাধারণত আমরা অ্যাসেসমেন্টে সেলস আর ওয়েবসাইট ট্রাফিক এই দুইটা টাইপের অবজেক্টিভ নিয়েই বেশি কাজ করে থাকি। তো ধরেন আমাদের যে অ্যাসেসমেন্টের কোশ্চেন সেখানে এসছে যে কোনো একটা ই কমার্স ব্র্যান্ডের জন্য বা কোনো একটা ই কমার্স বিজনেসের জন্য একটা গুগল অ্যাড ক্রিয়েট করতে। এখন আপনার ক্ষেত্রে যদি ই কমার্স না এসে অন্য কিছু আসে, সেক্ষেত্রে আপনি অন্য সেই ক্যাটাগরি নিয়ে কাজ করবেন, কিন্তু সাধারণত আমরা অবজেক্টিভ হিসেবে সেলস আর ওয়েবসাইট ট্রাফিক এই দুটাই বেশি আমরা ব্যবহার করে থাকি। তো এখন আমরা এখান থেকে ওয়েবসাইট ট্রাফিকটা নিয়েই কাজ করব, এবং আমরা আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো একটা ই কমার্স ব্র্যান্ডের উপরে একটা অ্যাড ক্যাম্পেইন ক্রিয়েট করে। তো এখন আমি এখানে ওয়েবসাইট ট্রাফিকটা সিলেক্ট করতেছি অবজেক্টিভ হিসেবে, এবং এই ওয়েবসাইট ট্রাফিক সিলেক্ট করার পরে আমরা পুরো পেজটার একটা স্ক্রিনশট নিয়ে নেব, এবং আমাদের পুরো যে কাজ আমরা করব সেই কাজের প্রত্যেকটা স্টেপের কিন্তু আমরা স্ক্রিনশট রাখবো অ্যাসেসরকে দেখানোর জন্য। এখন আমি এখান থেকে ওয়েবসাইট ট্রাফিকটা সিলেক্ট করলাম। তারপরে আমার কাছে কি ক্যাম্পেইনের টাইপ চাইতেছে। এখন ক্যাম্পেইনের টাইপ আমি এখান থেকে সার্চ এই টাইপের ক্যাম্পেইনটা সিলেক্ট করব। এটা দেওয়ার পরেও কিন্তু আমি এখান থেকে একটা ফুল পেজ স্ক্রিনশট নিব। তারপরে এখন আমার কাছে ক্যাম্পেইনের নাম চাইতেছে। তো আমি যেহেতু একটা ই কমার্স বিজনেসের জন্য একটা রান করতেছি, সো দ্যাট ধরেন আমি এখানে জারা ফ্যাশন, এই জারা ফ্যাশনের জন্য অ্যাড রান করব। সো আমি এখান থেকে আমি জারা ফ্যাশনের ওয়েবসাইটে এখানে আমি নতুন একটা ট্যাবে ওপেন করে নিলাম। এই ইউআরএলটা আমি কপি করে নিচ্ছি। এই ইউআরএলটা আমি এখানে আমার যে ইউআরএল বক্স এখানে আমি দিয়ে দিব, এবং আমি দেখাচ্ছে ক্যাম্পেইনের নামটাও আমি মিনিংফুল রেখে দিলাম জারা। এইবার আমি কি করব, কন্টিনিউতে ক্লিক করার পরে আমাকে হচ্ছে গোল সিলেক্ট করতে বলবে। তো আমি কন্টিনিউতে ক্লিক করলাম, তারপরে দেখেন আমাকে এখানে বলতেছে কনভার্সন গোলস। তো এখান থেকে কনভার্সন গোলস এর ভিতরে দেখেন পেজ ভিউ এই একটা আছে, তো আমি এই একটাকে এখান থেকে সিলেক্ট করে দিলাম। তো এখন আমাকে কিন্তু এখানে বলতেছে আবার কি সেট আপ করতে। তো সেট আপে ক্লিক করার পরে আমি এটাকে দিয়ে অ্যাপ্লাই করে দিই। আমি এখান থেকে এটাকে দিয়ে দিলাম। তারপরে এখন টার্ন অন এনহান্স কনভার্সন ফর ইওর অ্যাকাউন্ট, এটাকে আমরা টিকটা আমরা তুলেই দিচ্ছি, এটা আমাদের দরকার নাই। আমরা এটাকে কন্টিনিউতে ক্লিক করে দিই, আর প্রত্যেকটা স্টেপে কিন্তু আপনি স্ক্রিনশট রাখবেন। তারপরের স্টেপে আসতেছে আমাদের বিডিং। এখন এই বিডিং এ আমরা কি করব, আপনি আইদার ক্লিক দিতে পারেন, তার মানে কি আপনার কাছ থেকে প্রতি ক্লিকে কি পরিমাণ হচ্ছে কস্ট কাটবে সেইটা আপনি চাইলে কনভার্সনও দিতে পারেন। তো আমরা এখান থেকে মনে করেন ক্লিক দিয়ে দিলাম। এবার আমাদেরকে কি বলতেছে, সেটে ম্যাক্সিমাম কস্ট পার ক্লিক বিড লিমিট। তো এখন আমরা যদি এখানে ক্লিক করি তাহলে পরে আমাদেরকে কি যে প্রতি ক্লিকে আমরা কি পরিমাণ অ্যামাউন্ট ম্যাক্সিমাম খরচ করতে চাইতেছি সেটা দিতে পারি। তো এখানে আমি ধরেন দিয়ে দিলাম 0.30 বা 35 এরকম কিছু একটা অ্যামাউন্ট আমি দিয়ে দিলাম। তো এখন এই অ্যামাউন্টটা যদি আপনাকে বলে দেয় তাহলে পরে আপনি প্রতি ক্লিকের জন্য বা প্রতি কনভার্সনের জন্য কি পরিমাণ অ্যামাউন্ট খরচ করবেন সেটা আপনি তাহলে যদি আপনার কোশ্চেনে দিয়ে দেয় তাহলে আপনি দিবেন, আর না দিয়ে দিলে আপনি চাইলে এটাকে আপনার মতো করে আপনি সেট করতে পারেন। সেই ক্ষেত্রে আপনি এরকম 30 সেন্ট 35 সেন্ট এরকমই রাখবেন। আচ্ছা, তো তারপরে আমাদের কাস্টমার অ্যাকুইজিশন, এখানে কিছু করার দরকার নাই। এখন আমরা চলে আসবো আমাদের নেক্সটে। এখানে আসার পরে আমাদের ক্যাম্পেইন সেটিংস এর ভিতরে নেটওয়ার্ক,
এই নেটওয়ার্কে গুগল সার্চ পার্টনার নেটওয়ার্ক আর গুগল ডিসপ্লে নেটওয়ার্ক দুইটা টিক যেমন আছে এরকমই থাক। আমাদের এই লোকেশনের ভিতরে এসে যদি আপনার যে অ্যাসেসমেন্টের কোশ্চেন সেইখানে যদি কোনো পার্টিকুলার এরিয়ার কথা বলে দেয়, সাপোজ মনে করেন আপনাকে বলে দিল যে সমগ্র বাংলাদেশের ভিতরে, তাহলে তখন আপনি কি করবেন? এই অল কান্ট্রিজ অ্যান্ড টেরিটরিজ তো আর তখন অ্যাপ্লিকেবল হচ্ছে না। তখন আমাদেরকে কি করতে হবে? এখান থেকে এন্টার অ্যানাদার লোকেশন এখানে ক্লিক করে যদি আপনাকে সমগ্র বাংলাদেশ বলে তখন আপনি কি সেই দেশটার নামটা লিখে দিলেন। আর আপনি যদি মনে করেন কোনো ক্লায়েন্টের কাজ করতেছেন, তখন যদি ক্লায়েন্ট বলে দেয় যে আহ, আমি হচ্ছে লস অ্যাঞ্জেল এরিয়ার ভিতরে একটা রান করতে চাইতেছে, তখন আপনি এখানে লস অ্যাঞ্জেলস দিয়ে আপনি তখন সেই এরিয়াটাকে সিলেক্ট করবেন। ব্যাপারটা এরকম, ঠিক আছে? তো এইটা দেওয়ার পরে আবার যদি মনে করেন আপনাকে পুরো বাংলাদেশের সমগ্র বাংলাদেশের ভিতরে না, আপনাকে বলতেছে শুধুমাত্র ঢাকা সিটির ভিতরে, সেক্ষেত্রে আপনি ঢাকা লিখে ঢাকা ডিভিশনটাকে বা ঢাকা সিটি দিয়ে দিতে পারেন। এইভাবে করে আমাদেরকে আমাদের লোকেশনটা সিলেক্ট করতে হবে। তো আমি এখানে বাংলাদেশ দিয়ে দিলাম। আপনাদের যদি হচ্ছে অ্যাকাউন্টটা বাংলাদেশ থেকে করা হয়ে থাকে তাহলে পরে কিন্তু আপনি এখানে কান্ট্রি হিসেবে বাংলাদেশ পাবেন। যেহেতু আমি ইন্ডিয়ান লোকেশন দিয়ে আমি অ্যাকাউন্টটা করেছি, সো আমার এখানে ইন্ডিয়াটা ডিফল্ট ভাবে শো করতেছে। আচ্ছা, তো তারপরে আমাদের লোকেশন সিলেক্ট হয়ে গেল। এখন আমরা কিন্তু প্রত্যেকটা স্টেপে, আমি আবারও বলতেছি, প্রত্যেকটা স্টেপে কিন্তু আমরা স্ক্রিনশট রাখবো। লোকেশনের এখানে আমাদের আর কিছু করার দরকার নেই। তারপরে ল্যাঙ্গুয়েজ, এখান থেকে আপনি অ্যাড অল করে বাংলা ইংলিশ দুইটাই রেখে দিতে পারেন। তারপরে আমাদের হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট যে কাজটা, সেটা হচ্ছে এই অডিয়েন্স সেগমেন্টে। এখন আপনি যদি এই অডিয়েন্স সেগমেন্টের মধ্যে এসে ভুল করেন তাহলে পরে কিন্তু আপনার পুরো ক্যাম্পেইনেই আপনি কোনো রকম মার্ক পাবেন না। একদম পুরো কাজটাই কিন্তু আপনার বৃথা যাবে। তো এই অডিয়েন্স সেগমেন্টের এই ড্রপ ডাউনটা আমরা নামানোর পরে দুই রকম অপশন দেখতে পাচ্ছি, একটা হচ্ছে সার্চ আর একটা হচ্ছে ব্রাউজ। এখান থেকে আমরা হচ্ছে সার্চ করে আমাদের সার্চ করেও আমরা বের করতে পারি অথবা ব্রাউজ করেও আনতে পারি। তো এখন আমরা যে টাইপের ক্যাটাগরির উপরে আমাদের অ্যাড ক্যাম্পেইনটা রান করতেছি সেই টাইপের যে কিওয়ার্ড সেইগুলো দিয়ে আমরা এখানে সার্চ করতে পারি। যেমন আমাদের এটা কি একটা শপিং টাইপের ব্র্যান্ড, তাই না? আমরা একটা ই কমার্স ব্র্যান্ডের পরে কাজ নিয়ে কাজ করতেছি। তো এখানে তাহলে কি কি কিওয়ার্ড হতে পারে? এটা শপিং হতে পারে, ফ্যাশন হতে পারে, তাই না? তো এখন আমি ধরেন এখান থেকে শপিং খুঁজলাম। এই শপিং লেখার পরে দেখেন আমার এখান থেকে কিন্তু অডিয়েন্স সেগমেন্ট এই শপিং, এখন আমি এই শপিংটাকে সিলেক্ট করে দিলাম, দেখেন আমার এখানে কিন্তু অ্যাড হয়ে গেল। তারপরে কি করতে চাইতেছি আমরা, এইখানে দেখেন অবজারভেশন আর টার্গেটিং, এর এখান থেকে আমরা ক্যাম্পেইনের এটা কি করে দেব, আরো ন্যারো ডাউন করে দেওয়ার জন্য টার্গেটিং করে দিব। এখন অবজারভেশনের পাশে দেখেন রিকমেন্ডেড আছে, তারপরও আমি কেন টার্গেটিং করে দিলাম, কারণ আমি স্পেসিফিক ভাবে শুধুমাত্র যারা শপিং রিলেটেড আগ্রহ আছে বা ইন্টারেস্ট আছে তাদেরকে আমি টার্গেট করতেছি, যার ফলে আমি একদম ন্যারো ডাউন করে টার্গেটিং করে দিচ্ছি। তো এখন এখানে আপনি রিকমেন্ডেড অবজারভেশন, যখন আপনি কোনো কিছুই বুঝতে পারতেছেন না যে আপনি কাদেরকে টার্গেট করবেন, তখন আপনি চাইলে এই অবজারভেশনটা দিতে পারেন। কিন্তু এখানে আমরা টার্গেটিংটাই দিব। আপনি চাইলে এখান থেকে আরো কিছু অ্যাড করে দিতে পারেন। আপনার যে বিজনেস রিলেটেড সেই রিলেটেড আপনি এখানে দিতে পারেন। আপনি কাদেরকে টার্গেট করবেন, এখানে অনেক সময় দেখা যাচ্ছে আপনি পাবেন যে চিলড্রেন অ্যাপারেল, তাহলে আপনি চিলড্রেন অ্যাপারেল নিয়ে কাজ করলে আপনি সেটা দেন। তারপরে আমরা এখান থেকে সেইভাবে দিলাম। তারপরে আমরা কি করব, মোড সেটিংস এর যে এরকম আছে এরকমই থাকবে, আমরা নেক্সটে ক্লিক করে দিব। নেক্সটে আসার পরে আমরা এইখানে আমাদের দেখতেছি এআই ম্যাক্স আছে, তো আমরা এটা এআই ম্যাক্সটাকে অন করে দিব। তাহলে পরে আমাদের অনেক কাজ দেখাচ্ছে কমে যাবে। তো আমরা এখান থেকে অপটিমাইজ ইওর ক্যাম্পেইন উইথ এআই ম্যাক্স এটাকে অন করে দিব। দেওয়ার পরে আমরা বাকি যা আছে যেমন আছে সেরকমই থাক, আমরা কিচ্ছু করব না, জাস্ট শুধু এই অপটিমাইজ ইওর ক্যাম্পেইন উইথ এআই ম্যাক্স এই চেকবক্সটা মানে এই টগলটা আমরা অন করে দিব। চেকবক্স না, টগল, টগলটাকে অন করে দিব। তারপরে আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে আমাদের এখন দেখেন আমাদের যে ওয়েবসাইটের ইউআরএলটা আমরা নিয়েছিলাম সেই ইউআরএলটা আমাদের এখানে কিন্তু চলে এসেছে, এবং সেই সাথে সাথে কিছু ডেসক্রিপশন অটোমেটিক ভাবে এখানে চলে এসেছে এই বিজনেস সম্পর্কে। এখন আমরা কি করব, এই জেনারেটে ক্লিক করে দিলেই দেখেন আমাদের কিন্তু অর্ধেক কাজ সে করে দিবে। আমাদের অর্ধেক কাজ কিন্তু সে করে দিছে। তারপরে এখানে আমরা কিন্তু যেগুলো হয়ে গেছে সেগুলোতে কিন্তু আমরা টিক দেখতে পাচ্ছি। আমাদের ইউআরএল পেয়ে গেছে, ডিসপ্লে পাথটা কি হবে সেটা এখানে পাইনি, কিন্তু দেখেন আমাদের হেডলাইন গুলা কিন্তু পেয়ে গেছে।
তারপরে আমাদের ডেসক্রিপশন পেয়ে গেছে, তারপরে আমাদের এই যে সাইট লিংকস এগুলা কিন্তু পেয়ে গেছে সব। যেটা যেগুলা পাইনি সেগুলো আমাদের হচ্ছে এখানে কিন্তু চেক বক্স হয় নাই, আর যেগুলো পেয়ে গেছে সেগুলোতে আমার এখানে চেক বক্স হয়ে গেছে। তো এখন যদি মনে করেন আপনার পাইনি কোনটা, এখান থেকে আমার কিওয়ার্ড গুলাকে ঠিক মতো পাইনি। এখন এই কিওয়ার্ড আমাকে মিনিমাম আমরা 10টা কিওয়ার্ড ব্যবহার করব। তো এর জন্য আপনি যে কোনো একটা এআই এর হেল্প নিতে পারেন। তো আমরা এখন এখানে এসে আমাদের বলতে পারি যে আপনি যেরকম ভাবে খুশি আপনি কিন্তু প্রম্পটটা লিখতে পারেন। আপনি চাইলে বাংলাতেও লিখতে পারেন, আপনি চাইলে ইংলিশেও লিখতে পারেন। তো আমি আপনাদের বোঝার সুবিধার্থে আমি বাংলাতেই প্রম্পটটা লিখতেছি, যে এরকম ভাবে যে আমি যারা ফ্যাশন এর জন্য একটা অ্যাডস রান করব, অ্যাডস অ্যাডস এর টার্গেট লোকেশন বাংলাদেশ। তো আমাকে এখানে এখন আমি বলি যে আমাকে কিছু এসইও ফ্রেন্ডলি কিওয়ার্ডস দাও। এখন সে কি করবে, আমাকে কিছু কিওয়ার্ড সে দিয়ে দিল। এখন এই যে কিওয়ার্ড গুলা দিয়ে দিল, এখন আমি এই কিওয়ার্ড গুলাকে যদি এখানে দিয়ে দিই তাহলে পরেই কিন্তু আমার হয়ে যাবে। তো আমি এখন ধরেন এখান থেকে যারা ইন্সপায়ার্ড ফ্যাশন এই একটা নিলাম। তারপরে এরকম ভাবে আমরা কি করব, 10টা মতো কিওয়ার্ড আমরা এখান থেকে কিন্তু নিয়ে নিব। আপনার কাছে যেটা মনে হবে যে এই কিওয়ার্ডটা ব্যবহার করা উচিত সেই কিওয়ার্ডটা আপনি দিয়ে দিবেন। যেমন স্ট্রিট স্টাইল ফ্যাশন। কারণ কিওয়ার্ড গুলা কিভাবে বাছাই করবেন, যে মানুষ কোন ধরনের কিওয়ার্ড লিখে সার্চ করতে পারে সেই রকম টাইপের কিওয়ার্ড আপনারা এখান থেকে 10টা কিওয়ার্ড নিয়ে নিবেন। ফ্যাশন। আচ্ছা, তো তাহলে আমাদের কি কিওয়ার্ডের কাজও হয়ে গেল এবং আমাদের বাকি সব অংশ কিন্তু ফিল আপ করা হয়ে গেছে অলরেডি। এখন আপনি চাইলে এখানে ইউআরএল দিয়েও দিতে পারেন, না দিলেও সমস্যা নেই। এটা হচ্ছে আপনাদের অ্যাডের এইখানে শো করবে আর কি। তো ডিসপ্লে পাথ হিসেবে শো করবে, কিন্তু মেন ইউআরএল হচ্ছে কি আমার এইটা। এখন দেখেন আমি এখানে যে ডিসপ্লে পাতে যেটা দিলাম সেটা কিন্তু আমাদেরকে এই যে অ্যাডের যে প্রিভিউ সেই প্রিভিউতে কিন্তু এখানে দেখাইতেছে এটা। আর হচ্ছে মেন কিন্তু যখন যদি এই অ্যাডে কেউ ক্লিক করে আমার কিন্তু মেন ইউআরএল এ আমি যেটা দিব সেইখানে কিন্তু আমার ভিজিট হবে। আর দেখেন এই যে নিচের দিকে আসার পরে আমাদের এই যে সাইট লিংকস এর ভিতরে আমি যেগুলা দিয়েছি এইগুলা কোথায় শো করতেছে, আমার অ্যাড প্রিভিউতে দেখেন এই যে অ্যাড এর নিচে যে বাটন মতো আছে এইগুলা কিন্তু আমার ওই সাইট লিংক হিসেবে কাজ করতেছে। তো এই আমার হচ্ছে অ্যাড এর ডিটেলস সেট আপ করা হয়ে গেল। এখন এই জিনিসগুলো যদি আমাদেরকে ম্যানুয়ালি লিখতে হতো তাহলে পরে কি করতে হতো, এই ইউআরএল তো অটোমেটিক আমার আগের থেকে আসলো ঠিক আছে, কিন্তু এই যে হেডলাইন গুলা প্রত্যেকটা কিন্তু আমাকে তাহলে কি করতে হতো, চ্যাট জিপিটি বা জেমিনি বা যে কোনো একটা এআই ব্যবহার করে আমাকে এগুলা লেখায় নিতে হতো, ডেসক্রিপশন লেখায় নিতে হতো, সাইট লিঙ্ক গুলা লেখায় নিতে হতো। সবকিছু কিন্তু আমাকে ম্যানুয়ালি কাজটা করতে হতো। কিন্তু সেই কাজটা আমি কি করলাম, যে এআই ম্যাক্স এনাবল করার ফলে এআই কিন্তু অটোমেটিক ভাবে আমার জন্য অর্ধেক কাজ কিন্তু কমায় দিছে। এখন আমি এসে কি করব, এখান থেকে আমার ডান হয়ে গেলে আমি কি করব, এখান থেকে আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে এবার দেখেন আমার কাছে কি যে বাজেট চাইতেছে। তো তার আগে আমাদের কাছে এরকম ভাবে কনফার্ম ইটস ইউ, আপনি যখন কাজ করবেন তখন মাঝে মাঝে আপনার কাছে কিন্তু এরকম ভাবে আপনার কনফার্মেশন করায় নিবে। তো এখানে আমরা কনফার্ম করে দিব। দেওয়ার পরে টু স্টেপ ভেরিফিকেশন যদি এনাবল থাকে তাহলে ভালো, না থাকলে পরে আবার আপনার কাছে করতে বলবে। আচ্ছা, তো এখন আমাদের কাছে দেখেন আমাদের কাছে এবার বাজেট সেট করতে বলতেছে। তো বাজেট দেখেন এখানে 16 রুপি, 13 রুপি এইরকম ভাবে এত কম অ্যামাউন্ট কেন আসতেছে। এই কম অ্যামাউন্ট আসার কারণ হচ্ছে আমরা ওই যে অডিয়েন্স সেগমেন্টের ভিতরে যে মাত্র একটা দুইটা যে সেগমেন্ট আমরা সিলেক্ট করছি, এই জন্য আমাদেরকে এখানে কম আসতেছে। আপনি যখন ওইখানে অডিয়েন্স সেগমেন্টে আরো বাড়াবেন তখন কি আপনার হচ্ছে এখানে অ্যামাউন্টও বেশি আসবে। তো এইখানে আপনাদেরকে যেটা আপনাদের এনএসডি এর কোশ্চেনে বা আপনাদের অ্যাসেসমেন্টের কোশ্চেনে যে অ্যামাউন্টটা দেওয়া থাকবে, যে
এভারেজ ডেইলি বাজেট সাপোজ বলে দিল যে এভারেজ ডেইলি বাজেট $50, সেই ক্ষেত্রে আপনি কি এখান থেকে তো আপনার ম্যাচিং হবে না, তখন আপনি কি করবেন সেট কাস্টম বাজেটে ক্লিক করে আপনাকে তখন এখানে বাজেটটা দিতে হবে। তো এখন যদি আমি এখানে 50 দিয়ে দিই তাহলে পরে কি হবে? ব্যাপারটা কিন্তু হবে না। কারণ কি যে ওইখানে কোশ্চেনে যদি আপনাকে $50 কথা বলা থাকে, তাহলে আপনাকে কিন্তু এখানেও সেই $50 ইকুইভ্যালেন্ট অ্যামাউন্ট বসাতে হবে। যেহেতু আমরা অ্যাকাউন্টটা ইন্ডিয়ান অ্যাড্রেস দিয়ে বাইপাস করে খুলছি, সো দ্যাট আমাদের কারেন্সি কিন্তু রুপি শো করতেছে। সো আপনি তখন কি করবেন, নতুন একটা ট্যাবে যে ইউএসডি টু রুপি করতে পারেন। তো এখানে চেক করে নেবেন যে আপনার $50 সমান কত। তো আপনি এখান থেকে চাইলে 4760 রুপি। তো আপনি এটাকে এখানে তাহলে বসা দেন 4760 রুপি। এখন আপনাকে যদি অ্যাসেসর কোশ্চেন করে যে আপনি 4760 রুপি কেন বসালেন ডেইলি বাজেট হিসেবে, তো তখন আপনি কিন্তু তাকে অ্যান্সারটা দিতে পারবেন যে আমি এই জন্য বসিয়েছি 4760 রুপি, হচ্ছে 4760 রুপি, কারণ কি আমাকে এখানে $50 ডেইলি বাজেট চেয়েছে, কিন্তু আমার যেহেতু ইন্ডিয়ান রুপিতে আমার হচ্ছে কারেন্সি দেওয়া আছে, আমার অ্যাকাউন্টটা আমি ইন্ডিয়ান ডিটেলস দিয়ে করেছি, সো দ্যাট আমি কি করেছি, আমি আমার কারেন্সিটাকে কনভার্ট করে নিয়েছি। তো আপনি সেটা বলে দিবেন। এই হচ্ছে আপনার এখান থেকে হচ্ছে ডেইলি বাজেট সেট করে দেওয়া। আবার আপনি চাইলে এখান থেকে যদি আপনাকে বলে দেয় যে ক্যাম্পেইন টোটাল বাজেট, যদি টোটাল বাজেট বলে দেয় তখন আপনি কি করবেন, ক্যাম্পেইনটার জন্য আপনি সাপোজ মনে করেন আপনাকে বলে দিল যে আপনি 1 মাস ক্যাম্পেইনটা চালাবেন, এর জন্য আপনাকে $5000 দিবে বা $5000 দিবে। তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন, $5000 এর পরিমাণ আপনি তখন কি করবেন, এখান থেকে কনভার্ট করে নিয়ে এসে এখানে ক্যাম্পেইনের টোটাল বাজেটে বসিয়ে দিবেন। আর যদি আপনাকে ডেইলি বাজেট বলে তাহলে আপনি কিন্তু অবশ্যই এই যে এভারেজ ডেইলি বাজেট এটা সিলেক্ট করে তখন আপনাকে এই সেট কাস্টম বাজেট থেকে আপনাকে যে অ্যামাউন্টটা বলবে, যদি ডলারে বলে তাহলে সেই ডলারটাকে রুপিতে কনভার্ট করে আপনি এখানে বসিয়ে দিবেন। আচ্ছা, তারপরে এখানে আছে কি দেখেন, আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, সেটা হচ্ছে কি এই যে স্টার্ট ডেট এবং ইন ডেট। এখন অনেক সময় আছে আপনাদেরকে বলে দিল যে ক্যাম্পেইনের ডেট শুরু হবে যেদিন থেকে, সেই যদি আপনাকে শুরুর ডেট এবং ইন ডেট বলে দেয় তাহলে তো আপনি সেটা স্টার্ট ডেট এবং ইন ডেট বসাতে পারতেছেন, কিন্তু যদি আপনাকে বলে দিল যে 30 দিনের জন্য আপনি ক্যাম্পেইনটা রান করবেন, সেই ক্ষেত্রে মনে করেন আমার এখানে স্টার্ট ডেট 7 আগস্ট আছে, তো আমি এখান থেকে স্টার্ট ডেট 7 আগস্ট সিলেক্ট করলাম। এখন ইন ডেটও যদি আমি কি করি 7 সেপ্টেম্বর সিলেক্ট করি, তাহলে পরে কিন্তু দেখেন এখানে কিন্তু 30 দিন হয় নাই। এই জিনিসটা একটু খেয়াল করবেন, এই জায়গাতেও আমরা কিন্তু অনেকেই ভুল করে বসি যে ডেটটা এখান থেকে যদি 7 আগস্ট দিই তাহলে এখানে আপনি 6 সেপ্টেম্বর দিবেন, 7 সেপ্টেম্বর না দিয়ে 6 সেপ্টেম্বর দিবেন। যে প্রয়োজনে আপনি এখানে ম্যানুয়ালি গুনতে পারেন যে 1 2 3 4 করে গুনে দেখতে পারেন যে, কারণ কি যখন আপনি ধরেন আমি এখানে 5 দিন দিয়ে বোঝাই তাহলে বুঝতে আরো সুবিধা হবে। 7 আগস্টের থেকে আমি চাইতেছি যে পরবর্তী 5 দিন আমার ক্যাম্পেইনটা চলবে। তাহলে সাধারণত আমরা হিসেব করতাম যে 7 তারিখ থেকে 5 দিন হলে পরে 12 তারিখ, 12 তারিখ দিয়ে দিলাম, কিন্তু এটা যদি করি তাহলে পরে একটা জিনিস দেখেন কয়দিন হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি। এখানে দেখেন, হুম, আচ্ছা 7 আগস্ট থেকে 12 আগস্ট পর্যন্ত, তাহলে কয়দিন হচ্ছে আমরা একটু দেখি। 1 2 3 4 5 6, 6 দিন হয়ে যাচ্ছে, কিন্তু সেই ক্ষেত্রে দেখেন আমরা বলেছি যে 5 দিন ক্যাম্পেইনটা রান করতে, কিন্তু আমার হয়ে গেল 6 দিন। এই জন্য যে দিনটা আমি শুরু করতেছি স্টার্ট ডেট, সেই দিনে কিন্তু আমার অ্যাড কিন্তু অলরেডি শুরু হয়ে যাচ্ছে রান করা। তার মানে 7 তারিখটাকেও কিন্তু আমাকে কাউন্টের মধ্যে ধরতে হবে। তার মানে স্টার্টে আমি যে ডেটটা দিব সেই ডেটটা কিন্তু আমার কাউন্টের ভিতরে আসবে। সো আমি এখান থেকে যদি 7 তারিখ সিলেক্ট করি তাহলে পরে আমাকে এখানে 11 তারিখ সিলেক্ট করতে হবে। আর আমি যদি এখানে 12 তারিখ সিলেক্ট করি তাহলে পরে আমাকে এখানে স্টার্ট ডেটে এসে 8 তারিখ সিলেক্ট করতে হবে। তাহলে পরে আমার দেখেন 1 2 3 4 5 দিন হয়ে গেল। এভাবে করে আপনি যে কয়দিন ওখানে কোশ্চেনে বলা থাকবে আপনাকে সেই কয়দিন আপনি মিলিয়ে দিবেন। যদি সাধারণত 30 দিনের কথা বলা থাকতে পারে বা 15 দিনের কথা বলা থাকতে পারে, সেই ক্ষেত্রে আপনি এই ডেটটা অবশ্যই খেয়াল করে বসাবেন। আচ্ছা, তা আমরা এখানে আমাদের $50 ডেইলি বাজেটের যেটা সেটা আমরা এখানে সেট করে দিচ্ছি। তো তারপরে এসে আমরা কি করব, নেক্সটে ক্লিক করব। এই পেজে আসার পরে আমরা কি করব, সবকিছু চেক করব, চেক করার পরে যদি সবকিছু ঠিকঠাক থাকে
তাহলে পরে কি করব, আমরা সরাসরি পাবলিশ ক্যাম্পেইন বাটনে ক্লিক করে আমাদের ক্যাম্পেইনটাকে আমরা পাবলিশ করে দিতে পারবো। আর যদি কোনো জায়গায় কোনো প্রবলেম থাকে তাহলে পরে যেমন এখানে দেখেন কিওয়ার্ড বসানো হয়েছে কিনা, বা লোকেশন ঠিকঠাক মতো আছে কিনা, সবকিছু বাজেট ঠিকঠাক মতো আছে কিনা, সবকিছু চেক যদি করে আপনার কোনো প্রবলেম থাকে, তাহলে যেখানে প্রবলেম আপনি সেটার উপরে ক্লিক করলে পরে সেই জায়গায় চলে যাবেন আবার ঠিক করার জন্য। আর যদি কোনো প্রবলেম না থাকে আমরা সরাসরি পাবলিশ ক্যাম্পেইনে ক্লিক করে আমাদের ক্যাম্পেইনটাকে পাবলিশ করে দিব। তো আপনি চাইলে এই যে ট্যাবটাকে এটাকে কি করতে পারেন, রাইট বাটন ক্লিক করে পিন করে রাখতে পারেন, যাতে অ্যাসেসর যখন আসবে তাকে আপনি দেখাতে পারেন যে আপনি অ্যাড ক্যাম্পেইনে কোথায় কি করছেন সেটা আপনি তাকে দেখাতে পারেন। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।